আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, এত অল্প দিনে আপনাদের এখানে খেদমত করলাম, অল্প হাদিয়ায়, এরপরও বিবাহ করে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? আমার কি হাদিয়া আপনারা 20,000 টাকা দেন? অনেকে 20,000 টাকা চাকরি কইরা বিয়া করতে পারে না, ঠিক কিনা বলেন? আর আমারা যে অল্প দেন এর মধ্যে বিবাহ করে ফেললাম। কারণ কি? আল্লাহর ভয়, গুনাহ থেকে বাঁচা। কারণ সমাজে গুনাহ থেকে বাঁচা বড়ই কঠিন, গুনাহ থেকে বাঁচা বড়ই কঠিন, বড়ই কঠিন। চতুর্দিকে আপনার গুনাহ আকৃষ্ট করবে। যদি বলেন যে আমি আমার মেয়ের প্রতি নজর জানাতে, আপনি ইজলা। যদি বলেন যে আমার মেয়ের দিকে তাকাইলে আমার যৌবনে লাড়া দেয় না, তার মনে করতে এ পুরুষ না, পুরুষ নামে কলম, ঠিক কিনা বলে? এই জন্য প্রত্যেক বাবা, প্রত্যেক অভিভাবকের দায়িত্ব হচ্ছে বিবাহ সন্তান উপযুক্ত হয়ে গেলে করায় দেওয়া। এগুলো হচ্ছে দায়িত্ব। এবং সন্তানকে উপযুক্ত একটা পাত্রের কাছে, উপযুক্ত একটা পাত্রীর কাছে বিবাহ দেওয়া। আপনার যদি আহলিয়া, আপনার ওয়াইফ যদি আল্লাহওয়ালা হয়, আপনার ঘর সুন্দর হয়ে যাবে, আপনার সংসার সুন্দর হয়ে যাবে। আপনার ওয়াইফ যদি হয় আল্লাহওয়ালা, তাহলে আপনার টাকা সম্পদের কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমি বিবাহ করছি, আমার ওয়াইফ, আমি আজকে 5 দিন, আমার ওয়াইফরে 4 দিন ধরে বলতেছি একটা কাপড় আমি বাজার থেকে কিনে দেবো। এ ডাইরেক্ট এক কথায় বলে কি যে না আমি কিনবো কেন, আপনি আছেন কেন, আপনি থাকতে আমি বাজারে যাবো কেন? ডাইরেক্ট বলে না আপনি যাবেন। আমি এতদিন মার সাথে গেছি, বা মারে পাঠাইছি, আমি গেছি না। বাবারে পাঠাইছি, ভাইয়ারে পাঠাইছি, আমি গেছি না। কিন্তু আপনি যাবেন, আমি যাবো কেন? এরপরও বলতেছি আমি জীবনে কোনো মহিলার আমি কাপড় কিনি নাই, আজকে তোমারে নিয়ে যাইতেছি। তোমার একটা পছন্দ আছে, তোমার একটা বুঝ আছে। অনেক জোরাজুরির পরে রাজিও না, পরে পরবর্তীতে শাশুড়িরে দিয়ে রাজি করাইছি। এরপরে নিয়ে আসছি, অল্প কিছুক্ষণ থেকে বলে তাড়াতাড়ি চলেন, বাড়িতে জায়গা বাজারে এগুলা হাঁটাহাঁটি চলাফেরা করা উচিত না। আমি বলবো দূরে থাক, সেই বলতেছে। এরপরে বলতেছে যে না আমার টাকা, আমার জামার দরকার নাই, কারণ আপনার অল্প টাকা, এটা দিয়ে চলতে হবে। আপনি লেখাপড়া করতেছেন, আবার খেদমতো করতেছেন, আপনি আমার পিছনে এত টাকা খরচ করবেন, এমনিতে অনেক টাকা খরচ হয়ে গেছে, আপনি অত আমার জামাটা এখন দরকার নাই, কিছুদিন পরে আপনি বেতন ফাইলে কিনে দিলে হবে, এখন দরকার নাই। আর বর্তমান সমাজে বিবাহর 3 দিন পরে স্বর্ণ ফাতি বা কাপড় চাপড় ঠিকঠাক না হইলে তোর তুই দেখ, আমার কথা আমি দিই, ঠিক কিনা বলেন? 3 দিনের পরে 4 দিনের তোর তুই দেখ, আমার কথা আমি দিই। কারণ নাই ইখলাস, নাই তাকওয়া, যার কারণে এই অবস্থা সমাজে। যদি থাকতো তাকওয়া, যদি থাকতো আল্লাহর ভয়, একটা নেককার স্ত্রী যদি আপনি বিবাহ করতে পারেন, এই নেককার স্ত্রী থেকে আসবে নেককার সন্তান, ঠিক কিনা বলেন? আর অবৈধ সম্পর্ক করে যখন মেয়ে বিবাহ করে, সন্তানও আসে অবৈধ। আর আইসে এই সন্তানও আইসে বাপ মারে, জুলুম করে, মারে ধরে রাস্তার বাইর করে দেয়, ঠিক কিনা বলে? এই জন্যে আমাদের সমাজে বিবাহ শাদীর মধ্যে গান বাজনা আছে না নাই? সমাজে অশ্লীল আছে কিনা? গান বাজনার মধ্যে অনেক মুরব্বীরা, যদিও যুবকদেরকে না হরে গান বাজাস না, বুড়া চিল্লাছি ঘরে তালা মারবাম, তুই কি বুঝ? এক মুরব্বীকে আছে আমার নাতির আমি না বললাম দেখে, তুই কি বুঝ? ঘরে তালা মারে তো রাখবাম, গান বাজাতে লুচি গান বাজাই। মুরব্বীকে আছে দেখ তোর বোনের বিবাহের মধ্যে গান বাজাইছাস, তোর বোনের বিবাহ টিকতো না, পরে বছর 1.5 বছরের মাথাতে এই অবস্থা, টিকলো না। গান বাজায় যতটি বিবাহ দিছে, যতটি বিবাহ করাইছে, আল্লাহর কসম করে মসজিদের মিম্বর থেকে বলি টিকবে না, টিকবে না, টিকবে না, ঠিক কিনা বলেন? আপনারা সমাজে কি বিবাহ দিবেন গান বাজায়া, না গান বাজনা বিতাড়িত করে, গান বাজনা দূর করে বিবাহ দিবেন, বিবাহ করাইবেন, যৌতুক মুক্ত বিবাহ করবেন, যৌতুক মুক্ত। আমি আলহামদুলিল্লাহ আমার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে বিবাহ করছি। আমি 50,000 টাকা মোহর দিছি, এটাই মোহর, এটাই কাবিন, এটাই সব। কারণ আমি যতটুকু পারবো ততটুকু। এর মধ্যে 50,000-এর মধ্যে আমি 5,000 টাকা অগ্রিম দিছি, আর বলছি আস্তে আস্তে বাকিটা পরিশোধ করবো, কারণ এটা তোমার হক, মোহরটা তোমার হক। আজকাল সমাজে দেখা যায় শ্বশুর বাড়ির যৌতুক আনেটি হয়, কিন্তু মেয়ের নামে যে কাবিন ডালে এটা কিয়ামতের আগে, মরার আগে আর দেয় না। এমন জালেম আছে না নাই? কলে 3 লাখ না 4 লাখ লে, কলে কেলাক ওইটা দিয়ে দিতাম না, লেখলে সমস্যা কি? 4 লাখ না 10 লাখ লেখ কেলা দে, 10 লাখ জেলে হ্যাঁ, 5 লাখ জেলে হ্যাঁ, 3 লাখ জেলে হ্যাঁ। আমি কাউরে দেখি নাই 5 লাখ 10 লাখ দিতে।
দিত না যদি লিখতাম কেন মিশা কথা? লেখকে বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে লানত কেন আনতাম? যেটা দিতে পারবো সেটাই বলবো। আমি যেটা পারবো সেটা আমি সরাসরি বলছি। আমি এতটুকু পারবো, হইলে আপনার মেয়ের বিবাহ আমার কাছে দেন, নতুবা আলহামদুলিল্লাহ বলে ফেলেন। বলছে আমরা আপনার সম্পদ টাকা পয়সা কোনোটাই তাকাই নাই, আপনার ইমানদারিত্ব আমল আমরা তাকাইছি। আল্লাহ তাআলা আমাদের